কোপা আমেরিকা অথবা ফুটবল বিশ্বকাপে ফুটবল প্রেমীদের কিন্তু সবসময় একটা যুদ্ধ লেগেই থাকে ব্রাজিল এবং আর্জেন্টিনাদের মাঝখানে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার প্রিয় দল ব্রাজিল অথবা আর্জেন্টিনার পতাকা দিয়ে আপনার প্রোফাইল পিকচার তৈরি করতে পারেন। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে হিট বাটন লাইকে একটা ক্লিক করে দিবেন। তো চলুন এখন আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে কীভাবে খুব সহজেই আপনার প্রিয় দলের পতাকা দিয়ে আপনার প্রোফাইল পিকচার তৈরি করবেন সেটা দেখানোর জন্য। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমাদের প্রয়োজন হবে দুইটা অ্যাপসের, একটা ব্রাউজার এবং একটি অ্যাপস। একটি হচ্ছে পিক্সেল ল্যাব এবং একটি ক্রোম। আপনাদের সবার ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজারটি আছে, আপনার যে কোনো ব্রাউজার দিয়ে সেটা করতে পারেন। এবং পিক্সেল ল্যাব আপনি খুব সহজেই গুগল প্লে স্টোরে লিখে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন, আর যদি থেকে থাকে তাহলে তো হইলে। তো আমরা এখন ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আমাদের ক্রোম ব্রাউজারটি একটু লোড হচ্ছে। ক্রোম ব্রাউজারটা লোড হলে আমরা এখানে জাস্ট লিখে দেবো remove.bg। লিখে remove.bg লিখলে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা যে পিকচারটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, মানে আমরা যে পিকচারটার পতাকার সামনে বসাতে যাচ্ছি, আমাদের পিছনে যে পতাকার ব্যাকগ্রাউন্ড দিতে আমরা সেই পিকচারটা এখানে নিয়ে নেব। আপলোড ইমেজে ক্লিক করে দেবো আমরা এখান থেকে। আপলোড ইমেজে ক্লিক করার পর আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো আমাদের ক্যামেরার, আমাদের গ্যালারির। তো এখান থেকে আপনি আপনার ব্রাউজ করে নিতে পারবেন, ক্যামেরাতে নিতে পারবেন। অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, যার কারণে এটা দেখাচ্ছে। আমরা এখান থেকে আমাদের গ্যালারিতে চলে যাব এবং গ্যালারিতে চলে যাওয়ার পর আমাদের ইমেজটা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পরে আপলোডিং লেখা দেবে এরকম একটা অপশানে। তো এটা একটু সময় নেবে, কয়েক সেকেন্ডের মতো। তারপরে আমরা দেখতে পাবেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে একেবারে সিম্পল ওয়েতে। আপনি এখানে ডাউনলোড এইচডি করতে পারবেন না, কারণ আপনাকে এটা করতে হলে পে করতে হবে। আপনি এখান থেকে ডাউনলোড করে দেবেন শুধু। এটা করে দিলে আপনি নিচে দেখতে পাবেন আমাদের অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে এবং খুব সুন্দর করে এটা কিন্তু পিএনজি তৈরি হয়ে গেছে, দেখেন খুব ফাস্ট। তো আমরা এটা কেটে দেবো এখান থেকে। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে চলে গেলে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো এবং এখান থেকে আমরা এখানে ডিলেট অপশান থেকে এই টেক্সটের ডিলেট অপশানটা ডিলিট করে নেব। তারপরে আমরা এখান থেকে থ্রি ডট মেনুটিতে চলে যাব। যাওয়ার পরে এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি নামে একটা অপশান দেখতে পাবো, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা হবে, আমরা আজকে দেখাচ্ছি ব্রাজিলের পতাকা দিয়ে, সুতরাং আমরা ব্রাজিলের পতাকা সিলেক্ট করছি আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমরা এখান থেকে ওকে করে দেবো। এটা আসার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে। এখন কি করব, আমাদের যে মেইন আমরা যে মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম যে ফটোটার, বা আপনার যে ফটোটা রিমুভ করবেন সেটা এখান থেকে উপরের দিকে এখানে প্লাস যে আইকনটা আছে এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনার যে মাত্র রিমুভ করলেন ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে নেবেন। দেখেন আমার এটা কিন্তু কমপ্লিটলি এখানে চলে আসছে। তারপরে আপনি এটা ঠিকঠাক জায়গায় বসায় নেবেন। আমার ছবিটা মোটেও ভালো হয়নি মনে হয়, তারপরে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে খুব ফাস্ট করতে হচ্ছে, এই জন্য আর কি আজকেই তুলছি এবং আজকেই ব্যবহার করতেছি, সময় পাইনি তেমন। এটা এখানে আপনার ইচ্ছা মতো সুন্দরভাবে বসায় দিবেন। বসায় দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের আবার ফ্রম গ্যালারিতে আমরা আবার প্লাস আইকনে চলে যাব এবং প্লাস আইকনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে মার্কস এক্সপোর্ট করব। আমাদের ব্রাজিলিয়ান যে মার্কসটা আছে আমরা এখান থেকে এক্সপোর্ট করব। আমরা আমাদের এডিটের সুবিধার্থে আমরা এই বিষয়টাকে ছোট করে নিতে পারি, আমরা একটু ছোট বড় করে নেব। আমরা তারপরে এটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমরা জাস্ট তারপরে এটাকেও ছোট করে নেব একটু। তারপরে আপনার সুবিধা মতো জায়গায় এটাকে বসায় নেবেন, একটু এদিক সেদিক করে সুবিধা মতো বসায় নেবেন। আপনি ছোট বড় করে নেবেন আপনার মুখ অনুযায়ী, শেপটাকে সুন্দরভাবে বসায় নেবেন। আমার একটু অসুবিধা হচ্ছে, তো এটা একটু সময়ের ব্যাপার। আপনি জাস্ট একটু আপনার সৌন্দর্য বর্ধনের জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু করে নেবেন, ঠিক আছে? তো দেখেন আমাদের মার্কসটা কিন্তু অ্যাড করে ফেলছে, আমাদের পিকচার অ্যাড করে ফেলছে। এখন আপনি যদি চান আপনার দেশের পতাকাও এখান থেকে এখানে প্লাস আইকনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনার দেশের যে শ্যাডোটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনার ফ্ল্যাগের, আমাদের দেশে যে ফ্ল্যাগের যে শ্যাডোটা আছে, তো আমরা এখান থেকে একটু এটা আমার বুকের এখানে বসায় দিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে মোটামুটি তৈরি আপনার প্রোফাইল পিকচার। এখন আপনি এখান থেকে সেভ করবেন, আর একটু কাজ আছে সেটা আপনাকে অবশ্যই থাকতে হবে। আপনি জাস্ট এখান থেকে সেভ অ্যাজ ইমেজ করে দেবেন। সেভ অ্যাজ ইমেজ করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন কোয়ালিটিতে। কোয়ালিটিতে চলে যাওয়ার পরে আলট্রা করে দেবেন। আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি করে দেবেন। সেভ টু গ্যালারি করে দেওয়ার পরে আমরা
এখানে একটা অ্যাড দিয়ে দিয়েছে, I তো আমরা এটাকে swear কেটে I দেবো। can joke. কেটে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ইয়ে করে দেবো। তারপরে আমরা এই অ্যাপটাতে চলে যাব, স্ন্যাপ স্পিড। স্ন্যাপ স্পিড নামে একটা অ্যাপস আছে, আপনি গুগল প্লে স্টোরে সার্চ দিলে খুব সহজে সেটা পেয়ে যাবেন। তারপরে স্ন্যাপ স্পিড অ্যাপটিতে ঢোকার পরে আমরা এই ধরনের একটা ফিচার্স দেখতে পাবো, প্লাস আইকন। আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর মাত্রই আমরা যে ছবিটি এডিট করলাম সেই এডিট ছবিটি চলে আসবে। তো আমার এডিটটা মোটামুটি এদিক সেদিক হতেই পারে, আমার চেহারার একটু সমস্যা আছে ভাই, যাই হোক, সো ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি। তো এখানে চলে আসার পর আপনি এখানে নিচের দিকে একটা অপশান পাবেন, টুলসে চলে যাবেন। টুলসে চলে যাওয়ার পর আপনি টিউন ইমেজ নামে একটা অপশান দেখতে পাবেন। টিউন ইমেজ নামে অপশানটিতে আপনি জাস্ট একটু যদি ডান বামে ঘোরান, আপনি এটা কিন্তু আপনি যদি ডানে ঘোরান আপনার এটা কন্ট্রাস্টটা বাড়বে, মানে আপনার লাইটটা বাড়বে, ব্রাইটনেসটা বাড়বে। তারপরে আপনি এটাকে যদি একটু একটু উপরের দিকে মুভ করান তাহলে আরেকটা অপশান আসবে, তখন আপনি এখান থেকে আরও এটাকে কালারটা ডাউন আপ ডাউন করতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো একটা কালার করে নেবেন, ধরেন আমি এটাতেই করে রাখলাম, এখানে এটাতেই করলাম বা এটাতেই। আপনি জাস্ট একটু উপরের দিকে নড়াবেন এবং এটাকে, আচ্ছা দেখেন আমার মার্কসটা মনে হয় একটু ঠিকঠাক বসেনি, যাই হোক, তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ফাস্ট করে ফেলছি। সো এটাতে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করে জাস্ট সেভ করে দেবেন। তো তৈরি আমাদের মার্কস সহ আমাদের প্রোফাইল পিকচার। তো আমি আপনাদের সুবিধার্থে একসাথে দুইটা ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি, যারা ব্রাজিলিয়ান ফ্যান আছে শুধুমাত্র তাদের জন্য একটা, এবং যারা শুধুমাত্র আর্জেন্টিনা ফ্যান আছেন শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আমরা আমাদের প্রথম অবস্থায় চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমি অলরেডি দেখাই ফেলছি সেটা। তো ক্রোম ব্রাউজারে এখানে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা এখানে লিখব remove.bg লিখব। remove.bg লেখার পরে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। ওয়েবসাইটটিতে এই ধরনের একটা ফিচার্স দেখাবে। আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দেবো। আপলোড ইমেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্রাউজে চলে যাব। আমি অলরেডি এটা দেখাই ফেলছি, তারপরে আবার দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। আমরা এখান থেকে যে ছবিটা আমাদের প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে চাই সেটা সিলেক্ট করে নেব। শুধুমাত্র আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এটা করছি। তো প্রিপেয়ারিং আপলোডিং, তো আপলোডিং হচ্ছে, রিমুভিং ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে হয়তো। তো এখান থেকে অলরেডি এক ক্লিকেই অলরেডি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা এখান থেকে ডাউনলোড এইচডিতে ক্লিক করব না, আমরা এখান থেকে ডাউনলোডে শুধু ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু রিমুভ, আচ্ছা আমাদের পিএনজি অলরেডি এই নামে সেভ আছে এই জন্য দেখাচ্ছে। তো আমরা এটাকে ডাউনলোড করে দেবো, এত কথা না বলা। তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, রিমুভ। এখন আমরা চলে যাব আমাদের পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে চলে গেলে আমাদের এটা সিজনটা রিজন দেখাচ্ছে, আমরা মাত্র যেটা করলাম সেটা দেখাচ্ছিল, যাই হোক। তো এখানে আসলে আপনারা প্রথমে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা এখান থেকে কী করবেন, এই টেক্সটের যে অপশানটা আছে এখানে বামে যে টেক্সটের ডিলিট অপশান আছে এখানে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপরে আপনারা এখান থেকে পাশে যে 3 ডট মেনুটা আছে, এই পাশে 3 ডট মেনু এখানে ক্লিক করে দেবেন, 3 ডটে ক্লিক করে দেবেন। তারপরে ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আর্জেন্টাইন যে পতাকাটা আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে অলরেডি আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা চলে যাব এইখানে প্লাস আইকনটিতে চলে যাব। প্লাস আইকনে চলে যাওয়ার পর আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা মাত্র যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটা এখানে সিলেক্ট করে ফেলব। তারপরে এটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা এখানে সুন্দর করে বসায় দেব। আপনার সৌন্দর্য বর্ধনের জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু করে ফেলবেন। আমি ছবিটা খুব ফাস্ট উঠাইছি, সময় পাইনি, যার কারণে তেমন ভালো এখানে নাও লাগতে পারে। তো এখানে এটা ওকে করে দেওয়ার পর আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা ফর্ম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের বাংলাদেশি এটাকে নিই ফার্স্ট, তারপরে ওটা নিচ্ছি। ফ্ল্যাগটাকে এখান থেকে ক্লিক করে আমাদের এখানে বুকের এখানে বসায় দেবো। এটাকে একটু ছোট করে নেব, ছোট বড় করে নিয়ে আমাদের বুকের মাঝখানে বসায় দেবো। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আমরা এখান থেকে আর্জেন্টাইন যে মার্কসটা আছে এটা সিলেক্ট করে নেব, একটু ছোট করে নেব চারিদিকে, যাতে করে আমার এডিটের ক্ষেত্রে সুবিধা হয়। তো মার্কসটা আমরা এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে এটাকে আরেকটু ছোট করে নিব, নিয়ে আমাদের এখানে বসায় দিব। এটাকে আপনি চাইলে ধরে এরকম ঘোরাফেরা করেও নিতে পারেন। আমার এখানে একটু বড় করতে হবে, আর একটু ঘোরায় দিতে হবে, মানে আমার মুখটা ওকে মনে হয় হয়েছে। এম আই রাইট? আমার ব্রাজিলের পতাকার চেয়ে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, খুব খাপ খাইয়ে গেছে, খুব ফাস্ট। তো চাইলে আপনি আরও ছোটো বড় করে নিতে পারবেন। আমি আর এখন কোথাও ছোটো বড় করছি না। এখন আমরা চলে যাব সেভ অপশানে। আমরা এখান থেকে একটা অপশান দেখতে পাবো, আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজ করে দেবো। সেভ অ্যাজ ইমেজ করে দেওয়ার পর আমরা ডিফল্ট এখানে
আমাদের কোয়ালিটিটা আলট্রা করে দেবো, আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি। আমরা এখনও কিন্তু কাজটা শেষ হয়ে যায়নি, আমাদের চলে যেতে হবে এখন আরেকটা অ্যাপসে। তো আমরা এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের স্ন্যাপ স্পিড নামে যে অ্যাপটি আছে, আপনি গুগল প্লে স্টোরে খুব সহজে সেটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে প্লাস আইকন দেখতে পাবো, ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা আমার যে ছবিটি মাত্র এডিট করলাম সেই ছবিটিতে চলে যাব। চলে যাওয়ার পর টুলসে চলে যাব। টুলসে চলে যাওয়ার পরে আমাদের এখানে কালার একটু কম বেশি করে নেব। আপনারা যদি চান সাদাটাকে কমাতে পারবেন। আপনারা যদি একটু উপরের দিকে আপ ডাউন করেন দেন আপনারা আরেকটা অপশন পাবেন। তারপরে আপনারা এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। তারপরের দিকে অনেকগুলো অপশান আছে, আপনি এখান থেকে যাই হোক আপনার ইচ্ছা মতো এখান থেকে ঠিক করে নেবেন। আমি লাইট মনে হয় বেশি বাড়াই দিছি। যাই হোক এখান থেকে ওকে করে দেওয়ার পর আপনি এখান থেকে আরও অপশান পাবেন, প্রচুর অপশান পাবেন। জাস্ট আপনার সৌন্দর্য বর্ধনের জন্য যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু করে নেবেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। আপনারা ব্রাইটনেস টাইটনেস যা যা প্রয়োজন আছে এভরিথিং আপনি এখান থেকে ওকে করে নিতে পারবেন। তো যাই হোক আমি এখানে কমপ্লিট করে ফেললাম, দেখায় ফেললাম, একসাথে দুইটা ভিডিও দেখায় ফেললাম। ব্রাজিল এবং আর্জেন্টিনান ফ্যান যারা আছেন তারা তারা তাদের প্রোফাইল পিকচার কীভাবে খুব সহজেই তৈরি করবেন। তারপরে দেন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করার পরে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবো। দেন আমাদের পিকচারটা সেভ হয়ে যাবে এবং এখন আমরা এটা সহজে আমরা এখান থেকে গ্যালারিতে চলে গেলে, গ্যালারিতে চলে লাইব্রেরিতে চলে গেলে আমরা এখান থেকে পিক্সেল ল্যাব স্ন্যাপ স্পিড নামে যে অ্যাপটি আছে আমরা মাত্রই যেটা এডিট করলাম, ভাই দেখেন আমি জাস্ট এটা এডিট করছি, এটার মার্কসটা কত সুন্দর হয়েছে আপনি দেখেন। এটার চেয়ে একটু ভালো হয়েছে মনে হয়, তাই না? তো যাই হোক সুন্দর হয়েছে দুইটা ফ্যানদের জন্যই। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এবং তখন আর কিছু বলার নাই। যদি আপনারা কেউ অন্যান্য দলের সাপোর্টার হয়ে থাকেন আমাকে বলবেন, আমি পিএনজি ফাইলগুলো আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো আপনার দেশের ফ্ল্যাগ অনুযায়ী, বা নতুন কোনো ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আপনাদের জন্য বলি, আর্জেন্টাইন এবং ব্রাজিল ফ্যানদের জন্য বলছি, আপনাদের সকল পিএনজি ফাইলগুলো আমরা আমাদের ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে। তো দেখলেন কিভাবে খুব সহজে অল্প সময়ে আপনার প্রিয় দলের পতাকা দিয়ে আপনি কিভাবে আপনার প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার বন্ধুরাও কিন্তু আমার ভিডিও দেখে খুব সহজেই তাদের প্রোফাইল পিকচার তাদের প্রিয় দলের পতাকা দিয়ে তৈরি করে ফেলতে পারবে। আর আপনি যদি অন্য কোনো সাপোর্টার হয়ে থাকেন, অন্য কোনো দলের সাপোর্টার হয়ে থাকেন, আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনার প্রিয় দলের পতাকা দিয়ে কীভাবে আপনি আপনার সুন্দর একটি প্রোফাইল পিকচার তৈরি করবেন সেটি কিন্তু দেখে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো সাথে থাকুন টেক বাংলা ভাইয়ের টেক বিষয়ে সকল আপডেট পেতে। ধন্যবাদ।